আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হাতেম তাই আসলে কোনো রূপকথা বা উপকথার গল্পের নায়ক ছিলেন না, তবে তিনি নায়ক ছিলেন এটা সত্য। তিনি আমাদের মতোই রক্ত মাংস গড়া একজন মানুষ ছিলেন। পরোপকার ও মহৎ হৃদয়ের কারণে তিনি পুরো পৃথিবীর মানুষের মনে জায়গা করে নিয়েছিলেন। আজ হাজার বছর পরেও মানুষ শ্রদ্ধা ভরে এই নামটি স্মরণ করে থাকে। হাতেম তাইয়ের পুরো নাম হাতেম ইবনে আবদুল্লাহ ইবনে সাদ আত-তাই। ষষ্ঠ শতাব্দীতে তৎকালীন আরবের হাইল নগরীতে তার জন্ম। তাই বংশ কিন্তু শাসক বা জমিদার গোষ্ঠী ছিল। বংশের বদৌলতে খুব অল্প সময়ে প্রচুর সম্পত্তির মালিক হয়েছিলেন তিনি। আর সম্পত্তি পেয়েই তিনি মুক্ত হস্তে সবকিছু সকলের মাঝে বিলিয়ে দেওয়া শুরু করেন। তার এসব গল্পগুলো লোকমুখে দ্রুত পুরো আরবে ছড়িয়ে পড়া শুরু করে। পরবর্তীতে শুধু আরব না, সমস্ত পৃথিবীতেই হাতেম তাইর পরিচয় সবার জানা হয়ে যায়। আমাদের দেশের অনেকেরই ভুল ধারণা আছে যে তিনি মুসলিম ছিলেন না। আদতে ইসলাম আসার পূর্বেই ওনার মৃত্যু হয়েছিল। তবে ওনার ছেলে আদি ইবনে আবদুল্লাহ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে ধর্ম বায়াত গ্রহণ করেছিলেন এবং একজন সাহাবী ছিলেন। যাই হোক, হাতেম তাইর কাহিনীতে আসা যাক। হাতেম তাই সম্পর্কে অসংখ্য ঘটনা লোকমুখে প্রচলিত আছে। এর মাঝে কোনটা সত্য আর কোনটা মিথ্যা সেটা হয়তো খুঁজে বের করা সম্ভব না। তবে তিনি যে আসলে দানবী ছিলেন সেই সম্পর্কে সন্দেহ প্রকাশ করা যায় না। খুব ছোটবেলা থেকেই হাতেম তাইর দানশীলতা প্রকাশ পেতে থাকে। কথিত আছে, একবার আরবের এক কাফেলা শহরের পাশ দিয়ে যাত্রা করার সময় খাবারের সংকটে পড়ে যায়। হাতেম তাই সেটা জানতে পেরে কাফেলার কাছে গিয়ে কাফেলার সদস্য সংখ্যা জানতে চান। তারা তাদের সদস্য সংখ্যা 12 জন বললে হাতেম তাই তার দাদার 12টি উট জবাই করে তা কাফেলার সদস্যদের মাঝে বিলিয়ে দেন। অথচ 12 জনের জন্য একটি উটও যথেষ্ট ছিল। এই ঘটনায় তার দাদা খুবই রেগে যান এবং হাতেমকে ত্যাগ করেন। যদিও দাদার মৃত্যুর পর উত্তরাধিকারী হিসেবে সমস্ত সম্পত্তি হাতেম তাই পেয়ে যান এবং বরাবরের মতো তা অকাতরে বিলিয়ে দিতে থাকেন। এবারে গল্পটা আমরা কম বেশি সবাই জানি। ইয়েমেনের এক রাজা হাতেম তাই এর দানশীলতার নামক ডাক শুনে হাতেমকে খুবই হিংসা করতেন। ফলে একদিন এক গুপ্তঘাতক নিয়োগ দেন হাতেমকে হত্যা করার জন্য। সে ঘাতক কখনোই হাতেমকে নিজ চোখে দেখেননি। হাতেমকে হত্যা করতে গিয়ে তিনি রাতের বেলায় একজনের বাড়িতে অতিথি হিসেবে আশ্রয় নেয়। গৃহস্বামী অতিথিকে খুব সেবা যত্ন করেন। পরের দিন সকালে কথোপকথনের মাধ্যমে গৃহস্বামী জানতে পারেন যে উক্ত লোকটি হাতেম তাইকে হত্যা করার জন্য এখানে এসেছেন। তখন গৃহস্বামী অতিথির সামনে হাঁটু গেড়ে বসে বলেন যে, আমি হাতেম তাই, আমাকে হত্যা করতে পারো। এই ঘটনায় গুপ্তঘাতকটি এতটাই আশ্চর্য হয়েছিলেন যে লজ্জায় দ্রুত সেখান থেকে পালিয়ে যান। হাতেম তাই নিজের ঘোড়াকে অত্যন্ত পছন্দ করতেন। বাইজেন্টাইন সম্রাট একবার হাতেম তাই এর দানশীলতার প্রমাণ দেখার জন্য 2 জন লোক পাঠালেন তার কাছে। সারা রাত আতিথেয়তার গ্রহণের পর সকালবেলা ফিরে যাবার সময় তারা জানালো যে বাইজেন্টাইন সম্রাট হাতেম তাই এর প্রিয় ঘোড়াটি উপহার হিসেবে চেয়েছেন। তখন হাতেম তাই অত্যন্ত বিচলিত হয়ে জানালেন যে গতকাল রাতেই অতিথিদের আতিথেয়তার জন্য তিনি তার প্রিয় ঘোড়াটি জবাই করে ফেলেছেন। সেই সময় আরবের ঘোড়ার মাংস ছিল অত্যন্ত জনপ্রিয় একটি খাবার। আর ঘটনাটি এমন সময়ে ঘটেছিল যখন হাতেম তাই এর অন্য সব ঘোড়া ও উটগুলো দূরবর্তী অঞ্চলে ছিল। এই কথা জানার পর হাতেম তাই এর দানশীলতা সম্পর্কে বাইজেন্টাইন সম্রাটের আর কোনো সন্দেহ রইল না। তৎকালীন আরবে আরেকটা ঘটনা খুব জনপ্রিয় ছিল। একবার পাশের দেশের রাজা হাতেমের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন। এই কথা শোনার পর যুদ্ধে অসংখ্য মানুষ মারা যাবে। এই কথা ভেবে হাতেম নিজেই রাজ্য ছেড়ে দূরবর্তী অঞ্চলে চলে যান। ফলে সে রাজা বিনা বাধায় রাজ্য জয় করেন এবং হাতেমকে ধরিয়ে দেবার জন্য বিপুল অঙ্কের পুরস্কার ঘোষণা করেন। ঘটনাক্রমে হাতেম তাই যেখানে আত্মগোপনে ছিলেন সেখানে এক গরিব কাঠুরিয়া পরিবারের বসবাস ছিল। গরিব কাঠুরিয়াটির
তার স্ত্রীকে আফসোস করে বলেছিলেন, যদি হাতেমকে ধরিয়ে দিয়ে যেত তাহলে তাদের আর কোনো অভাব থাকতো না। এই কথা শুনে হাতেম তাই নিজে গিয়েই ওই লোকটিকে বলেছিল যে তাকে যেন রাজার হাতে তুলে দেওয়া হয়। এই কথায় গরিব কাঠুরিয়াটি নিজের ভুল বুঝতে পারে এবং লজ্জিত হয়। তবে আশেপাশের কিছু মানুষ হাতেমকে ঠিকই ধরে বেঁধে রাজার কাছে নিয়ে গিয়ে পুরস্কারের দাবি জানায়। তখন হাতেম তাই উঠে বলে যে এই পুরস্কারের একমাত্র দাবিদার ওই কাঠুরিয়া লোকটি। তিনি রাজাকে সমস্ত ঘটনা খুলে বলেন। সব শুনে রাজা নিজেও লজ্জিত হন এবং হাতেমকে তার রাজ্যে ফিরিয়ে দেন। শেষ করার আগে আরেকটা ঘটনা বলা যাক। একবার এক লোক গিয়ে হাতেমকে জিজ্ঞাসা করেন যে তার চেয়েও বেশি দানবীর আর কেউ আছে কিনা। তখন হাতেম বলেন যে অবশ্যই আছে। একবার এক বৃদ্ধ মহিলার বাড়িতে তিনি আশ্রয় গ্রহণ করেছিলেন। তখন বৃদ্ধ মহিলাটি তার আতিথেয়তার জন্য নিজের একমাত্র ছাগলটি জবাই করে দেন। তা দেখে হাতেম তাই মহিলাটিকে পুরস্কৃত করতে চাইলেও মহিলাটি তা নিতে অস্বীকৃতি জানান। এই ঘটনাটি হাতেমের মনে খুব দাগ কেটেছিল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।